হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আজকে তো একদম পুরো ফ্রেশ লাগছে, কারণ কালকে রাত্রে ঘুমটা ভালো হয়েছে। আর যেহেতু সকালবেলা তাড়াতাড়ি উঠতে হয়, তো একটু তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করি, নাহলে প্রত্যেক দিনই শুতে শুতে 3টে তো বাজেই। কিন্তু এখন যেহেতু সকালবেলা উঠতে হবে বলে ওই 2টোর মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করি, মানে 1 ঘন্টা একটু আগিয়ে গেছে, আর কিছুই না। যাই হোক, সকালবেলা তো বিছানাটা তুলে নিলাম, প্রথম যেটা কাজ, মেন কাজটা কমপ্লিট করে নিয়েই চা নিয়ে বসে পড়েছি। আর এখানে আমি একাই খাচ্ছি, কারণ বর এখন ঘুমাচ্ছে, তো ওই জন্যই একাই খেতে হবে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর প্রেশারে আজকে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি। আর মাছ বার করে রেখেছি, যেটা রোজকারই করি, কারণ ফ্রিজ থেকে বার করি, জল না মানে বরফ না ছাড়া অবধি তো রাখতেই হবে, সেই কারণে। আর দেখো, এখন কিন্তু বাজে হয়তো 8টা 15 কি 20, ঠিক আছে? তার মধ্যে আমার অবস্থা দেখো, পুরো ঘেমে চুমে একাকার। সবেমাত্র ভাত চাপিয়েছি আর ডাল চাপিয়েছি, তাতেই আমার এই অবস্থা, এখনও বাকি রান্না বাকি আছে। যাই হোক, তারপরে একটু সব কাটাকুটি করে নিলাম আজকে সবজিগুলো। আজকে ভেবেছি কি বলো তো, আজকে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব, পটল ভাজা করব, আমড়ার টক ডাল করব, আর চাটনি করব। একদম সিম্পল খাবার করব। তো সেই মতন কাজ করেছি। এখানে তো মাছ ভাজা আমার বসিয়েই দিয়েছি। আর এই রোগটা না আমার প্রচুর আছে, আমি জানি না কেন। সেই তো গ্যাস তো পরে মুছবই, তা হলেও রান্না করতে করতে আমার গ্যাস মুছতেই হবে, মানে আমার অপরিষ্কার গ্যাস আমার একদম ভাল লাগে না, আমার পছন্দ হয় না, এই কারণের জন্য। এরকম তোমাদের মধ্যে কার কার এরকম স্বভাবটা আছে আমাকে অবশ্যই জানিও কিন্তু। যাই হোক, তারপর দেখো এখানে শ্যাম্পু চলে এসেছে আমার পাশে। ও আমার রান্না দেখছে পাশে বসে বসে। আর ওকে যেই ক্যামেরার দিকে তাকাতে বললাম, আর তাকালো না। ও দুষ্টু। আর যে রান্নাগুলো কমপ্লিট করেছি সেগুলো দেখিয়ে নিলাম। আর যেহেতু আমি টক ডাল খাই না, তাই জন্য আমার জন্য ডাল সিদ্ধ আলাদা করে তুলে রেখেছিলাম। তো এই রান্নাগুলি আজকে হয়েছে। এই যে শ্যাম্পু দাঁড়িয়ে রয়েছে, কারণ কেন জানো, এই যে শশা খাওয়ার জন্য। হ্যাঁ, শশা কাটছিলাম। আর তারপরে এখানে গ্যাস ফ্যাস মুছে সমস্ত আর একটা কাজ কি ভুল করেছি জানো, কিছু বাসন মেজেই ফেলেছি। যে দিদা আসে বাসন মাজতে, তার জন্য রেখে দেবো গামলায়, আমার খেয়ালই নেই। আসলে কী বলো তো, আমি রান্না করতে করতে না ওই জমে থাকে বাসন ভালো লাগে না, ওই সাথে সাথে একটু ক্লিয়ার করে ফেলি। তো এই ক্লিয়ার করতে করতে আমি সবই করে ফেলেছি। এক্সট্রা যে কড়াই একটা অ্যাড করেছিলাম চাটনির জন্য, সেই কড়াইটাও ধুয়ে ফেলেছি, টুকটাক বাসনও ধুয়ে ফেলেছি। মানে দিদার আজকে অনেক হালকা কাজ করে দিয়েছি, এটাই হলো ব্যাপার। তারপরে ঘর বারান্দা সব কিছু ঝাড় দিয়ে দিলাম, কারণ দিদা একটু পরেই চলে আসবে ঘর মুছতে। ঘর মোছা বাসন মাজা কমপ্লিট করবে। আর তারপর আমি এখানে ঝাড় ফাড়গুলো ভালো করে দিয়ে নিলাম, কারণ শ্যাম্পু আছে, তারপরে এমনিও ধুলোবালি থাকে, সেই কারণের জন্য আমি চান করার আগে একবার ঝাড় দেওয়া হয়ে যায়, মানে রান্নার কমপ্লিট করে একবার ঝাড় দেওয়া হবেই আমাদের। তো সেটা করে নিলাম। সেটা করে নেওয়ার পর এবার চান করতে যেতে হবে। বেলা বাড়ছে আর রোদের যা তাপ। বেলা বাড়ছে বলা ভুল কথা, খুব একটা বাজে না, কারণ আমি রান্না কমপ্লিট করে ফেলেছি 11:15-র মধ্যেই। 11:15-র মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এই টুকটাক কাজগুলো করছি, মানে এই 11টা আমার এখন হয়তো খুব বড় জোর বাজে। এবার সোজা আমি চান করতে চলে যাব। চান করে চলে এলাম। চলে এসেই আমার কোনো সাজগোজ কিচ্ছু নেই, ওই কোনো রকমের সামনে একটু আঁচড়ালাম চুলটা। ভেবো না, আমি এরকমটাই থাকি কিন্তু সবসময়, আমার ওই সাজগোজ অত ভালো লাগে না। সবসময় সিম্পল সাদামাটা থাকতেই ভালোবাসি। ওই চুল একটা টঙে তুলে দিলাম, বাস। এবার সিঁদুরটা পরতে হবে, ঝটপট সিঁদুরটা পরে নেবো। পরে টরে নিয়ে আমি চলে যাব ঠাকুর ঘরে। তো আমার ঠাকুর ঘরের তো তোমরা সবাই দেখেছো ভিডিও সব কিছু, তো আজকে আর ঠাকুর ঘরে আলাদা করে কিছু দেখালাম না। তো চলে গেলাম ঠাকুর ঘরে। তারপর বিকেলবেলা একটু শ্যাম্পুর সাথে খেলা করছিলাম ঘুম থেকে উঠে। দেখো, আমাকে দিচ্ছিল না রিংটা চাইছিলাম, দিয়ে করে দিল না, নিয়ে নিল। তারপর ওকে একটু আইসক্রিম খাইয়ে নেওয়া হচ্ছে। আইসক্রিমটা কীভাবে বানিয়েছিল বলো তো, আমটাকে পুরো একদম, মানে কি বলবো, আমের যে পাল্পি হয় সেটাকে পুরো চিপে বার করে নিয়ে ওই যে বক্সগুলো থাকে ওই খাপের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, বরফ হয়ে গেছে, ব্যাস এভাবেই খেয়ে নিল। আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম, টাটা।